বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম। আমরা নাটোর থেকে রওনা করেছি, আমি আরিফ ভাই এবং চান ভাই তিনজনা। আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। তো এটা হলো নাটোরের বনপাড়া বাইপাস। আমরা এখান থেকে অলরেডি বের হওয়ার চেষ্টা করতেছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং অনেক গল্প করছিলাম আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম। আপনাদের রাস্তার চারপাশে শুধু সবুজ ছায়ায় ঘেরা। আমরা অলরেডি সেখান থেকে চলে আসছি রূপপুর পাওয়ার প্ল্যান্ট, যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলা হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি হাতের বাম পাশে এটা হলো সেই রূপপুর পাওয়ার প্ল্যান্ট, যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলে। তো অলরেডি তারপরে আমরা ওখান থেকে পার হয়ে যে আরিফ ভাই দেখতে পাচ্ছেন, এই যে আমাদের কার, আমরা পাশেই দেখতে পাচ্ছেন পাকশি সেতু, এটা লালসা সেতু। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম ভিউগুলা। তো যাই হোক, আমরা এক জায়গায় আসলাম, এখানে বসার একটু রেস্ট নেওয়ার চিন্তা করলাম, রেস্ট নিলাম, তারপরে দিন আবার বের হয়ে গেলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। আমরা যাব রাজবাড়িতে, কিন্তু আমরা কুষ্টিয়া হয়ে যাব। তো যাই হোক, আমরা কুষ্টিয়ার কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো কুষ্টিয়া পুলিশ লাইন, দেখতেই পাচ্ছেন। তো পুলিশ লাইনটা অনেক বড়, বিশেষ করে আমাদের নাটোরের চাইতে অনেক বড় হবে ইনশাল্লাহ। তো তারপরে দেন আমরা চলে আসলাম, এটা কুষ্টিয়ার এটা মজমপুর গেট। তো মজমপুর গেটে আমরা অলরেডি প্রায় চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা মজমপুর গেট। তো মজমপুর গেট হয়ে আমরা সামনে একটা রেল লাইন রয়েছে। তো রেল লাইনটা পার হয়ে আমরা চোরহাঁস মোড় বলে, চোরহাঁস মোড় থেকে হাতের বাম দিকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এটা মজমপুর গেট বলা হয়। তো এখানে ট্রেন লাইনে কিছুটা মানে ট্রেন আসতেছিল, তো কিছুটা সময় লেগেছে আমাদেরকে এখানে স্টপেজ দেওয়া। তারপরে ট্রেন চলে গেল, তারপরে আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি, দেখেন। তো বেশ ভালো লাগছিল আমাদের, আর কুষ্টিয়া শহরটা অনেক বড় শহর, আমাদের ভালো লাগছিল। এই যে আপনাকে দেখানোর চেষ্টা করছি চোরহাঁস মোড়, এখানে বাম দিয়ে আমরা চলে যাব অলরেডি, এটা রাজবাড়ী রোড, আমরা রাজবাড়ির দিকে রওনা করেছি। তো সামনে আপনাদেরকে দেখাবো কুষ্টিয়া মেডিকেল কলেজ। এই যে আমরা চলে আসছি কুষ্টিয়া মেডিকেল কলেজে। তো কুষ্টিয়া মেডিকেল কলেজটাও অনেক বড়। তো এটা হয়তো নতুন করেছে, বেশ ভালো এবং অনেক সুন্দর করেছে তারা। ভিতরের পরিবেশটাও অনেক পরিষ্কার এবং অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা কলেজ গেট পার হয়ে আমরা রওনা করেছি রাজবাড়ির উদ্দেশ্যে। তো এটাও একটা পাকশি সেতুর মতোই বলা চলে। একদিকে আপনার সেতু, আর একদিকে আছে আপনার এটাকে লোহার ব্রিজ, পাশেই আবার আরেকটা ট্রেন লাইনের ট্রেনের ব্রিজ। তো যাই হোক, আমাদের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগছিল এবং আমরা অনেক উপভোগ করছিলাম যে আসলে রাস্তাগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা আসলে মানে কল্পনাই করা যায় না। যাই হোক, আপনাদেরকে একটা জিনিস বলাই হয় নাই, যে এই যে চান ভাই, আরিফ ভাই সহ আমরা কুলফি মালাই খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আরিফ ভাই আমাদেরকে কুলফি মালাই খাওয়াচ্ছিল। তো এটা খুব মজা ছিল এবং খুব আমার একটা প্রিয় খাবারই বলা চলে আর কি। এটাকে এই এলাকার লোক বলে কুলফি মালাই। তো আমরা কুলফি মালাই খাচ্ছিলাম, তার সাথে একটা সেলফির ব্যবস্থা করেছিলাম, দেখতে পাচ্ছেন। আমরা সেলফি করে আপনার সবাইকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা সেই কুলফি মালাই খাচ্ছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আবার সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তো সামনে আমরা আপনাদেরকে কিছু ইয়ে দেখাবো, দৃশ্য দেখাবো। সেটা হচ্ছে যে এখানে অনেকে আসে, লালন শাহর সেই মাজার যাকে বলা হয়, আর তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো আমরা ওই রাস্তা দিয়েই চলে গেলাম অলরেডি আপনার হচ্ছে রাজবাড়িতে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। এখানে আসছিলাম মূলত আরিফ ভাইয়ের একটা প্ল্যানের জন্য। তো উনি একটা, যেটাকে বলা হয় বায়োগ্যাস প্ল্যান। তো বায়োগ্যাস প্ল্যানটা হচ্ছে ওনার অনেকগুলো গরু রয়েছে। তো ওই গরু দিয়ে উনি গোবরের মাধ্যমে একটা গ্যাসের ব্যবস্থা করবে, অর্থাৎ বায়োগ্যাস প্ল্যান্ট যাকে বলা হয় আর কি। তো তার সাথে অনেক আরও কিছু করার ওনার ইচ্ছা আছে। তো যাই হোক, দেন তারপরে সেখান থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তো রাস্তার মধ্যে আমাদের
অনেক গল্প হচ্ছিল এবং ভালো লাগছিল রাস্তার আশপাশের দৃশ্যগুলা। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি রওনা করেছি। তো আমরা অলরেডি চলে আসলাম কুষ্টিয়া শহর পার হয়ে। তো তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা কোথাও একটা জায়গায় দাঁড়াবো, সেখানে খাওয়া দাওয়া করব। তবে আমাদের খাওয়া দাওয়ার পরিকল্পনা ছিল আহমদপুর, নাটোরের আহমদপুরে বনফুলে। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে রাত্রের সেই লালন শাহ সেতু, তারই একটি দৃশ্য। দেখেন কতটা মজার ছিল এবং কতটা সুন্দর লাইটিং করেছে তারা। আসলে রাতের দৃশ্যগুলো সবারই খুব ভালো লাগে, আমাদেরও অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। তো এর মধ্যে হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা জানি না। আর নতুন অবস্থায়